তো গাইস, বিউটি কিচেনে আপনাদের সবার ওয়েলকাম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে পনির পকোড়া। তো পনির পকোড়া বানানোর জন্য আমি সব মশলাগুলো একে একে বাটিতে করে বের করে নিয়েছি। আর এদিকে আমি 250 গ্রাম মতো বেসন নিয়েছি। বেসনটাতে অল্প পরিমাণ ফুড কালার দিয়েছি। মশলাগুলো দেখেন বাটিতে কি সুন্দর লাগছে, সাজিয়ে রেখেছি। তো এবার চলুন মশলাগুলো আমি বেসনের সঙ্গে অ্যাড করব। তো সর্বপ্রথমে আমি বলি বেসনে প্রথমে আমি প্রথমে লবণ অ্যাড করব। তারপরে আমি এবার অরিগ্যানো দিচ্ছি অল্প পরিমাণ, আর কালো জিরে, এরপরে আবার ধনে গুঁড়ো, তারপরে এবার জিরে গুঁড়ো, তারপরে এবার লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে এটা চাট মশলা, আর এবার সামান্য পরিমাণ খাবার সোডা দিয়েছি। আরেকটা জিনিস দিয়েছি বন্ধুরা, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো করে দিয়েছি। আর এবার অল্প পরিমাণ জল মিশিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এদিকে ব্যাটারও আমার মিক্স করা হচ্ছে। আর হ্যাঁ, 1 চামচ মতো আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে বেটেছিলাম, সেটাকে 1 চামচ দিয়েছি। আর এতে অ্যাড করব চালের গুঁড়ো, 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি 250 গ্রাম বেসনে। তো এদিকে আমার বেসনটাও প্রায় রেডি হয়ে আসছে, বেসন গুলাটা কমপ্লিট হয়ে গেছে ব্যাটারটা। এবার এদিকে পনিরটা কেটে নিই। তো চলুন পনিরটা কেটে দেখাই আপনাদেরকে। তো আজকে আমি পনির পকোড়াটা লম্বা সাইজের বানাবো, সেই জন্য আমি পনিরটাকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো কথা বলতে বলতে আমার এই যে একটু ভেঙে গেছে, অনেকটাও ভেঙেছে, তো অনেকটা আবার ভালোও আছে। আর এদিকে আমি ফ্রাই প্যানে একটা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এদিকে আমি আবার পরপর ব্যাটারে চুবিয়ে পনিরগুলোকে তেলে ছেড়ে দিলাম। তো এইভাবে পরপর তেলে ছেড়ে দেবো। কী বলবো, এইভাবে পনির পকোড়া বানালে অসাধারণ লাগবে খেতে, দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে। আর খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে আর আপনার বাড়িতে যদি পনির থাকে, তাহলে এই পনির পকোড়াটা অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব তাড়াতাড়ি 10 মিনিটে হয়ে যাবে। আপনি এই রেসিপিটা পকোড়াটা বানিয়ে দিবেন, তো কি বলবো, বুঝতেই পারবে না মেহমান যে আপনি বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনেছেন। এত সহজ পদ্ধতিতে এত তাড়াতাড়ি হয় পনির পকোড়াটা, কি বলবো, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। দেখেন, জাস্ট দেখেই লোভনীয় লাগছে। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, আপনাদেরকে যদি আমার রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনারা প্লিজ আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর ফলো দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন। কেননা আপনাদের ভালোবাসাই আমার কাছে সব কিছু। আপনারা যদি ভালোবাসা না দেন, তো আমি কোনো দিনই এগোতে পারবো না। তো প্লিজ আমার পাশে থাকবেন। তো কি বলবো, গরম গরম পকোড়া দেখে আমার তো আর লোভ সামলানো